আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আ ইরান এবং যুক্তরাষ্ট্রের যে টানাপোড়েন এবং নতুন যে ঘটনা ঘটেছে তা হলো চায়নার সাথে যুক্তরাষ্ট্রের তাইওয়ান নিয়ে কিছু আ কথোপকথন। এই বিষয়গুলো নিয়ে আলাপ করব। চীনের বিরুদ্ধে গোপন পারমাণবিক পরীক্ষার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বলেছে চীন সাম্প্রতিক বছরগুলোতে অন্তত একবার পারমাণবিক অস্ত্র পরীক্ষা গোপনে চালিয়েছে, যদিও চীন আনুষ্ঠানিকভাবে পরীক্ষার উপর স্থগিতাদেশ বজায় রাখার দাবি করছে। জেনেভায় দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের এক অস্ত্র নিয়ন্ত্রণ কর্মকর্তা বলেন, চীন ভূগর্ভস্থ বিস্ফোরণ গোপন রাখতে বিশেষ কৌশল ব্যবহার করছে, যার মধ্যে 2020 সালের জুনে একটি পরীক্ষার কথাও উল্লেখ করেন। তো চীন সর্বশেষ 1996 সালে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক পরীক্ষা চালানোর কথা স্বীকার করেছিল, কিন্তু নতুন এই অভিযোগ তারা অস্বীকার করেছে। উল্লেখ্য, পূর্ণাঙ্গ পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি সিটিবিটি তা এখনও যুক্তরাষ্ট্র ও চীন কেউই আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়নি, যদিও উভয় দেশই পরীক্ষার ওপর স্থগিতাদেশ মেনে চলার দাবি করে আসছে। পরের খবরটি দক্ষিণ আফ্রিকাকে নিয়ে। তো যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকার পণ্যের ওপর 30% শুল্ক আরোপ করার পর চীন ও দক্ষিণ আফ্রিকা নতুন একটি বাণিজ্য চুক্তির পথে এগিয়েছে। দুই দেশ একটি ফ্রেমওয়ার্ক চুক্তি সই করেছে, যা ভবিষ্যতের পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তির উপর ভিত্তি তৈরি করবে। এই চুক্তির আওতায় দক্ষিণ আফ্রিকার কিছু পণ্য চীনে শুল্কমুক্তভাবে রপ্তানি করা যাবে। এর বদলে চীন দক্ষিণ আফ্রিকায় আরও বেশি বিনিয়োগ করবে। তো দেখা যাচ্ছে যত বেশি শুল্ক আরোপ করা হচ্ছে, দেশগুলি তত বেশি চীন বা অন্য কোথাও ঝুঁকে যাচ্ছে। এইভাবে অনেক দেশের পক্ষেই বেশি শুল্ক দিয়ে ব্যবসা করা সম্ভব হয়ে ওঠে না। এদিকে ওমানের রাজধানী মাস্কাটে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি হয়নি বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। এটি ছিল আলোচনার প্রধান বিরোধের বিষয়, তাই দুই পক্ষের কেউই তাদের নিজ অবস্থান থেকে সরেও আসেনি। ইরান স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্র দাবি করেছিল ইরানকে পরমাণু সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ করবে এবং তা দেশের বাইরে স্থানান্তর করবে, কিন্তু ইরান রাজি হয়নি, ফলে আলোচনা এখনও গুরুত্বপূর্ণ অচলাবস্থায় রয়ে গেছে। ওমানের মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনা গতকাল থেকে শুরু হয়েছে। তো 2025 সালে 12 দিনের যুদ্ধের পর এই প্রথম দুই দেশ মুখোমুখি আলোচনায় বসেছে। নতুন করে সামরিক সংঘাত এড়াতে এটিকে দুই পক্ষের জন্য এক ধরনের শেষ চেষ্টা হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। যুক্তরাষ্ট্র চায় ইরান তার পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করুক, ক্ষেপণাস্ত্র কার্যক্রম সীমিত করুক এবং আঞ্চলিক মিত্র ও সশস্ত্র গোষ্ঠীগুলির সাথে সম্পর্ক কমিয়ে দিক। অন্যদিকে ইরান চায় সীমিত মাত্রায় প্রায় 3% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, ইরানের উপর বজায় থাকা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা, এই দুইটি। তবে প্রতিবেদনে বলা হয়েছে পারমাণবিক ইস্যুর বাইরে অগ্রগতি খুব কঠিন, বিশেষ করে ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইরানের কাছে আলোচনার বিষয় নয়। ফলে সম্ভাব্য ফল হতে পারে একটি নাজুক যৌথ বিবৃতি, যার উদ্দেশ্য হবে আলোচনা চালু রাখা এবং তাৎক্ষণিক সামরিক উত্তেজনা এড়ানো। তো এই হলো আলোচনার বিষয়বস্তু। এই আলোচনা চলাকালীন যুক্তরাষ্ট্র ইরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের ইরান ত্যাগ করার জন্য সতর্কতা জারি করেছে। মার্কিন প্রশাসন বলেছে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হতে পারে, তাই আমেরিকান নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগ করা আবশ্যক। সতর্কবার্তায় আরও বলা হয়েছে নাগরিকরা যেন মার্কিন সরকারের সহায়তার উপর নির্ভর না করে নিজের উদ্যোগেই দেশ ছাড়েন। সবচেয়ে নিরাপদ পথ হিসেবে স্থলপথে তুরস্ক বা আর্মেনিয়া হয়ে বেরিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যারা যেতে পারছে না তাদেরকে আপাতত নিরাপদ স্থানে আশ্রয় নিতে অবস্থান করতে বলা হয়েছে। এখন আপনারা দেখছেন আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীতে বিমান ওঠানামার নতুন ভিডিও, যে ফুটেজ প্রকাশ করা হয়েছে তা। তো এটি যুক্তরাষ্ট্র প্রকাশ করেছে এবং ইরানকে দেখিয়েছে, এই দেখো আমরা ভালো আছি, ঠিক আছি। এছাড়া ইরানের সাথে চলমান উত্তেজনাকে সামনে রেখে যুক্তরাজ্য সাইপ্রাসের আরএএফ আকরোটিরি ঘাঁটিতে 6টি F-35 যুদ্ধবিমান মোতায়েন করেছে। এই ঘাঁটিটি পূর্ব ভূমধ্যসাগর ও মধ্যপ্রাচ্য অঞ্চলের জন্য যুক্তরাজ্যের অন্যতম প্রধান একটি সামরিক কেন্দ্র। এরই মধ্যে ইরানের উপর নতুন শর্ত চাপিয়ে দিতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র শুধু ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা, ক্ষেপণাস্ত্রের পাল্লা কমানো, এই সবই চায় না, বরং আরও চায় চীনের সাথে ইরানের জ্বালানি সম্পর্ক কমাতে। এদিকে আক্রান্ত হলে আমেরিকার সব ঘাঁটিতে হামলা হবে, বন্ধ হতে পারে হরমুজ প্রণালী। ঠিক এমনই বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের 2 সদস্য। তারা জোর দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্রের যে কোনো ভুল হিসেবের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে এবং সামান্য কৌশলগত ভুল করলে ওয়াশিংটনের সব স্থির ও ভ্রাম্যমাণ ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানানো হবে।
এদিকে পরমাণু স্থাপনা চাইতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পুনর্গঠনে মনোযোগ দিচ্ছে ইরান, এমনটাই দাবি করেছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। ইরান 12 দিনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়া বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনা দ্রুত মেরামত করছে, কিন্তু গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে খুব কমই কাজ করা হয়েছে। এই পার্থক্য ইঙ্গিত দেয় যে ইরান আপাতত ভয় দেখানো ও প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে ক্ষেপণাস্ত্র উৎপাদনকে অগ্রাধিকার দিচ্ছে। যেমন শাহরুদ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা কেন্দ্রের মতো স্থাপনাগুলো তুলনামূলকভাবে দ্রুত পুনর্গঠিত হয়েছে। বিপরীতে নাতাঞ্জ ও ইস্পাহান এর মতো পারমাণবিক কেন্দ্রগুলো এখনও অনেকটাই অকার্যকর, সেখানে কেবল সীমিত কাঠামোগত মেরামত হচ্ছে, যেমন নতুন ছাদ বসাতে দেখা যাচ্ছে। এবার একটু ইউরোপের খবরে আসি। ইটালির প্রধানমন্ত্রী মেলোনি বললেন, আমি জানি আপনি বুঝতে পারেননি আমি কি নিয়ে কথা বলছিলাম। এর জবাবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ড্যান্স বলেন, আসলে আগেরবার আপনাকে দেখার পর থেকে আমি ইটালিয়ান ভাষা শিখেছি। হ্যাঁ, তো এই হলো এক্সট্রিম লেভেলের ফ্লাটিং। অনেকগুলো কড়া খবর দেবার পর ভাবলাম আপনাদের মেজাজটা একটু হালকা করি, সেই জন্যই এই খবরটা দেয়া। তবে যাই হোক, প্রধানমন্ত্রী মেলোনি কিন্তু বেশ সুন্দর। এদিকে এলন মাস্ক এবং ট্রাম্পের সমালোচনা করে এক্স ছাড়ার ঘোষণা দিলেন স্পেনের উপপ্রধানমন্ত্রী। স্পেনের উপপ্রধানমন্ত্রী ইয়োলান্দা দিয়াজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ছাড়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, এই প্ল্যাটফর্মে থাকা মানে ঘৃণার রাজনীতিকে শক্তিশালী করা। দিয়াজ আরও বলেন, স্পেন বা ইউরোপ কেউই ইলন মাস্ক আর ডোনাল্ড ট্রাম্পের অধীনস্থ নয়। এদিকে তিনি বড় মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর কঠোর ও পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ আরোপের বিষয়ে জোর দিচ্ছেন। এবার রাশিয়ার খবরে। রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা এর সহকারী প্রধান লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভকে মস্কোতে অজ্ঞাত এক বন্দুকধারী গুলি করেছে। তিনি এরপরে হাসপাতালে তাকে নেওয়া হয়েছে। ঘটনাটি মস্কোর উত্তর পশ্চিমে একটি আবাসিক এলাকার কাছে ঘটে, আর হামলা করার পরে বন্দুকধারী পালিয়ে গিয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়া গত 5ই ফেব্রুয়ারি নিউ স্টার্ট চুক্তির আনুষ্ঠানিক মেয়াদ শেষ হলে অন্তত আরও 6 মাস এর শর্তগুলো মেনে চলতে একটি সমঝোতার দিকে এগোচ্ছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম এক্সিওস। তবে এটি আইনগতভাবে বাধ্যতামূলক নয়, শুধুমাত্র রাজনৈতিক সমঝোতা হিসেবে কার্যকর হবে। এই অস্থায়ী ব্যবস্থার আওতায় দুই দেশ নিউ স্টার্টের মূল সীমাগুলো বজায় রাখবে, অর্থাৎ মোতায়েন করা কৌশলগত পারমাণবিক ওয়ারহেড ও ডেলিভারি সিস্টেমের ওপর আগের মতোই ক্যাপ থাকবে, যতদিন না নতুন কোনো পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ কাঠামো নিয়ে আলোচনা শেষ হয়। এর উদ্দেশ্য হলো চুক্তি শেষ হয়ে যাওয়ার পর যেন হঠাৎ করে কোনো পক্ষই অস্ত্র সংখ্যা বা মোতায়েন বাড়িয়ে না ফেলে এবং দুই পরাশক্তির মধ্যে নতুন করে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা শুরু না হয়। ইরান একটি নতুন মিসাইল সিটি উন্মোচন করেছে এবং উন্নত মানের খোররাম শাহর 4 মিসাইল উৎক্ষেপণ করেছে। খোররাম শাহর 4 ক্ষেপণাস্ত্রটি বিষয়ে বলা হচ্ছে, এর পাল্লা 2000 কিলোমিটার। এটি অত্যন্ত নিখুঁত, লক্ষ্যবস্তু 30 মিটারের মধ্যে আঘাত হানতে পারে। হাইপারসনিক গতির কারণে এটিকে থামানো বা ধ্বংস করা খুব কঠিন। আকাশের গতিপথ পরিবর্তন করতে পারে, যা শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সহায়ক। এর মাধ্যমে ইরান একটি বার্তা দিচ্ছে যে তারা এখন শক্তিশালী আক্রমণাত্মক ক্ষমতার অধিকারী এবং কেউ যেন তাদের বিরুদ্ধে হুমকি না দেয়। আসলে ইরান খোররাম শাহর 4 ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো ঠিকই, কিন্তু সেই সময় ওমানে শুরু হলো যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক আলোচনা। কূটনৈতিক টেবিলে আলোচনা না বাস্তবে শক্তির স্পষ্ট বার্তা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে। আবার এরই মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানিতে সহায়তার অভিযোগে নতুন করে বড় ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে। নিষেধাজ্ঞায় 13টি কোম্পানি, 2 জন ব্যক্তি এবং 12টি জাহাজকে কালো তালিকাভুক্ত করেছে মার্কিন ট্রেজারি বিভাগ। এই প্রতিষ্ঠান ও ব্যক্তিরা তুরস্ক, ভারত, সংযুক্ত আরব আমিরাত, চীন, সেলেস, কাজাখস্তান, জর্জিয়া, লাইবেরিয়া ও মার্শাল আইল্যান্ড এ অবস্থান করছে বলে জানানো হয়। অভিযোগ অনুযায়ী তারা ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য পরিবহন ও বাণিজ্যে সহায়তা করেছে। নিষেধাজ্ঞায় আওতায় পড়া তালিকায় রয়েছে বিভিন্ন শিপিং ম্যানেজার ও কেমিক্যাল ট্রেডিং কোম্পানি, যারা ইরানি জ্বালানি রপ্তানি চালু রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে যুক্তরাষ্ট্র দাবি করেছে। আর ইরানের সঙ্গে ব্যবসা করলে সকল দেশের উপর 25% শুল্ক আরোপ করল ডোনাল্ড ট্রাম্প। এই আদেশ অনুযায়ী যদি কোনো দেশ ইরানের সঙ্গে ব্যবসা করে, তাহলে সেই দেশের যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক বসানো হবে। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর, চীন যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে যে তাইওয়ানের কাছে নতুন অস্ত্র বিক্রির পরিকল্পনা এগুলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এপ্রিল 2026-এ চীন সফর বাতিল বা ব্যাহত হতে পারে। সাম্প্রতিক ট্রাম্প শি ফোনালাপে চীন প্রেসিডেন্ট শি জিনপিং স্পষ্ট করে জানান, তাইওয়ান চীনের জন্য সবচেয়ে বড় রেড লাইন বা সীমারেখা এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। এদিকে ওয়াশিংটন নাকি তাইওয়ানের জন্য আরও একটি বড় প্রতিরক্ষামূলক অস্ত্র প্যাকেজ বিবেচনা করছে, সূত্র ফাইন্যান্সিয়াল টাইমস।
এবারে আবারও মধ্যপ্রাচ্য বিষয়। তো সংযুক্ত আরব আমিরাতের কয়েকটি কোম্পানি সৌদি আরবের রাজধানী রিয়াদে আয়োজিত ওয়ার্ল্ড ডিফেন্স শো থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে বলে জানিয়েছে রয়টার্স। এই প্রতিরক্ষা মেলা ৮ থেকে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা। এই সিদ্ধান্তের পেছনে সৌদি আরব ও ইউএইর মধ্যে সাম্প্রতিক টানাপোড়েন কাজ করছে, বিশেষ করে দক্ষিণ ইয়েমেনকে ঘিরে প্রভাব ও নিরাপত্তা নিয়ে দ্বন্দ্বের কারণে। তো এই ছিল আজকের খবর। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।